হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দোস্তো, আমার নাম শেখ মামুন আর তোমরা জানো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কমপ্লিট করার পর জিলেট 2020 এর মাধ্যমে ব্রাঞ্চ চেঞ্জ করে এখন আমি যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিই ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করছি আর এখন আমার ফিফথ সেম চলছে। তোমাদের জিলেট 2021 এর যে কাউন্সিলিং মানে যে চয়েস ফিলিং প্রসেস সেটা কিন্তু 15 সেপ্টেম্বর শুরু হতে চলেছে, মানে হচ্ছে পরশু থেকে, আগামী পরশু থেকে শুরু হতে চলেছে এবং 19 সেপ্টেম্বর এটা হচ্ছে লাস্ট ডেট। কিন্তু এর আগে আমি দেখছি প্রচুর ডাউট আসছে আমার কাছে, প্রচুর হোয়াটসঅ্যাপ আসছে, প্রচুর কোয়ারি, কেউ বুঝতে পারছে না কি করা উচিত, কেউ বুঝতে পারছে না আমার ব্রাঞ্চ চেঞ্জ করা উচিত কিনা, কেউ বলছে আমি যদি কম্পিউটার সায়েন্স আইটি নিয়ে পরে গভর্নমেন্ট জব চাই তাহলে তোমার অপরচুনিটি কমে যেতে পারে, কেউ বলছে আমার লো জিএমআর এসেছে আমি কি করবো, আমি ওপেন থেকে ডিস্টেন্স থেকে কোনো একটা কলেজে বিটেক করার সাথে সাথে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করবো না কি করবো, অনেকে বলছে আমার জব চলছে কি করবো, জবটা ছেড়ে বিটেক করবো না জবের সাথে সাথে যে কোনো একটা কলেজ আমি করবো। এই ধরনের নানা রকম কোশ্চেন আসছে, কেউ যাদব ইউনিভার্সিটি ফি স্ট্রাকচার জানতে চাইছে, কেউ হোস্টেলের ব্যাপারে জানতে চাইছে কিভাবে হোস্টেল পাওয়া যায়, এভরিথিং বিভিন্ন রকম পারফর্মার ব্যাপারে অনেকে কেউ জিজ্ঞাসা করছে। পুরো যে ডাউট সেই জন্য আমি বাংলায় পুরো ভিডিওটা বানানোর চেষ্টা করছি, সমস্ত রকম ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। এই ভিডিওটা দেখার পরেও যদি ডাউট ক্লিয়ার না হয় তাহলে তোমরা কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যদি প্রয়োজন হয় সেপারেট ভিডিও আবার বানানোর চেষ্টা করবো, অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো। এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যাও, জয়েন হয়ে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, ভয়েস মেসেজ করো। আমি পুরো ভয়েস মেসেজের মাধ্যমে সমস্ত কোয়ারি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো, অথবা প্রয়োজনে সেপারেট ভিডিও বানাবার চেষ্টা করবো। প্রথম হচ্ছে দেখো, তোমাদের প্রথম যে ডাউট আছে অনেকে সিভিলে, মেকানিক্যালে, ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেছে, এখন সে কম্পিউটার সায়েন্স আইটির প্রতি ইন্টারেস্ট। আমি প্রথমে বলেছি প্রথমে দেখো তুমি ইন্টারেস্টেড কিনা। যদি মনে হয় যে আমি কম্পিউটার সায়েন্সে আইটির প্রতি প্রচুর ইন্টারেস্টেড, কোডিং প্রোগ্রামিং আমার শেখার জন্য প্রচুর ইচ্ছা, আমার ইচ্ছা যে আমি কম্পিউটার নিয়ে কাজ করবো, সবসময় কম্পিউটার নিয়ে, ইন্টারনেট নিয়ে এসব শিখবো, এটা যদি ইন্টারেস্ট থাকে, এই জব লাইফ, এই ইন্টারনেট জগতের প্রতি, এই সফটওয়্যার জগতের প্রতি তোমার যদি ইন্টারেস্ট থাকে, আমি প্রথমে বলেছি আগে ইন্টারেস্ট দরকার, তাহলে তুমি কম্পিউটার সায়েন্স আইটি মানে নেওয়ার কথা, ব্রাঞ্চ চেঞ্জ করার কথা ভাবতে পারো। কিন্তু ব্রাঞ্চ চেঞ্জ সে একটা কোশ্চেন করছে, আমি যদি ব্রাঞ্চ চেঞ্জ করি প্লেসমেন্টের সময় কোনো প্রবলেম হবে কি না। দেখো, প্রথম বলে দিচ্ছি, ধরো তুমি যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে গেলে কম্পিউটার সায়েন্স, বা যাদবপুর ইউনিভার্সিটি আইটি, বা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স, বা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আইটি পেলে প্লেসমেন্টের সময় কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। কারণ হচ্ছে এখন অনেক কোম্পানি, আমি যেহেতু ইন্টার্নশিপ ফেস করছি, এখন যাদবপুর ইউনিভার্সিটি ইন্টার্নশিপ অনেক এক্সামে ফেস করেছি, সেখানে কি আছে, সেখানে আমি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখি, ব্রাঞ্চ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অনেক কোম্পানি আছে তারা মেনশন করছে যে অল ব্রাঞ্চেস আর এলিজিবল। সেখানে মেকানিক্যাল স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন সবাই কিন্তু অ্যাপ্লাই করছে, সবাই কিন্তু এক্সাম দিচ্ছে, তারপর যে যেমন পারফরমেন্স করছে, ইন্টারভিউ সবকিছুর উপর ডিপেন্ড করে জব বা ইন্টার্নশিপ তাদেরকে দেওয়া হচ্ছে। সেকেন্ড, অনেক কোম্পানি আছে তারা মেনশন করে যে অ্যালং উইথ সিএসসি আইটি তারা আরো অন্যান্য ব্রাঞ্চও কিন্তু মেনশন করে দিচ্ছে, তারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিবি এগুলোকে কিন্তু মেনশন করছে। তো সেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। কিছু কিছু কোম্পানি আছে যারা মেনশন করছে অনলি সিএসসি অর আইটি ক্যান অ্যাপ্লাই, এরকম অনেক কোম্পানি আছে। তাহলে এখন যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পড়ছে তারাও অনেক স্টুডেন্ট আছে, বা প্রোডাকশনে পড়ছে অনেক স্টুডেন্ট আছে, তারা কিন্তু তাদের সেই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সাথে সাথে কোডিং প্রোগ্রাম শিখছে। এই সমস্ত শেখার মাধ্যমে যখন আইটি বা সফটওয়্যার কোম্পানির জন্য অপরচুনিটি আসছে তারা অ্যাপ্লাই করছে, তারা বসছে, এক্সাম ক্র্যাক করে অনেকে জবও পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি যদি সিএসআইটি নাও, তোমার তোমার যে ফেসিলিটিটা কি, ফার্স্ট হচ্ছে তুমি যে কোনো সফটওয়্যার কোম্পানি, আইটি কোম্পানির জন্য এলিজিবল হবে। কারণ তুমি যে সার্টিফিকেটটা পাবে, সে বিটেক বি সার্টিফিকেট, সেটা কিন্তু কম্পিউটার সায়েন্স আর আইটির উপরে পাবে। তুমি ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল করেছো সেটা বড় কথা নয়, তুমি যে গ্রাজুয়েশন সার্টিফিকেট পাবে সেটা কিন্তু কম্পিউটার সায়েন্স আর আইটির উপরে পাবে। অতএব তুমি কিন্তু সমস্ত সফটওয়্যার কোম্পানি, সমস্ত আইটি কোম্পানির জন্য এলিজিবল হবে, মানে অ্যাটেন্ড করতে পারবে, তাদের যে এক্সাম তুমি বসতে পারবে, তাতে ইন্টার্নশিপ হোক বা ফুল টাইম এমপ্লয়মেন্ট হোক। আরেকটা ব্যাপার, এর সঙ্গে আরেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, যে সিজিপিএটা ভালো থাকতে হবে। প্রথমে বলছি যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল তারা যদি সফটওয়্যার কোম্পানি, আইটি কোম্পানিতে বসে এক্সাম দিয়ে জব পেতে পারে, তারা যদি এলিজিবল হয়, তো তোমার কম্পিউটার সায়েন্স আইটি নিলে তোমার জন্য কোনো প্রবলেম হতো কথাই নয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে সিজিপিএটাও একটা ভালো দরকার। ভালো দরকার মানে তোমার যদি সিজিপিএ তুমি 8.0 রাখতে পারো বিটেক বা বিইতে, তাহলে কি তুমি অলমোস্ট অল সফটওয়্যার কোম্পানি, আইটি কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তুমি এলিজিবল হবে। কিন্তু এটা মানে এটা নয় যে তোমার সিজিপিএ যদি 8.0 কম চলে আসে, 7.0 বা এরকম যদি চলে আসে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এটা নয়। কারণ অনেক সফটওয়্যার কোম্পানি আছে, আইটি কোম্পানি আছে, তাদের কোনো ব্রাঞ্চ, তাদের যে সিজিপিএ, মিনিমাম সিজিপিএ ক্রাইটেরিয়া সেটা থাকেই না। তারা মেনশন করছে মানে কোনো সিজিপিএ ক্রাইটেরিয়া থাকছে না, মানে তোমার সিজিপিএ যদি 6.0 বেশি হয়, বা 7.0, 8.0 যাই হোক, তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারো, খালি নো অ্যাক্টিভ ব্যাকলগ এরকম কিছুটা থাকতে পারে। অনেক সফটওয়্যার কোম্পানি আছে তারা মেনশন করে মিনিমাম সিজিপিএ 7.0 অ্যান্ড অ্যাভাব, মানে তোমার সিজিপিএ যদি 7.0 এর উপরে থাকে তবে অ্যাপ্লাই করতে পারবে, তাহলে তুমি সেগুলো অ্যাপ্লাই করতে পারছো। অনেকে যারা হায়ার লেভেল কোম্পানি সেগুলো মেনশন করে যে মিনিমাম সিজিপিএ ক্রাইটেরিয়া 8.0 অ্যান্ড অ্যাভাব, ফর দ্যাট কোম্পানি ইউর সিজিপিএ হ্যাজ টু বি 8.0 অর অ্যাভাব। তাহলে কিন্তু দেখা যাচ্ছে 8.0 ওপরে যদি সিজিপিএ রাখতে পারো, তাহলে কিন্তু সমস্ত কোম্পানির জন্য, সমস্ত সফটওয়্যার কোম্পানি, আইটি কোম্পানি, বড় ছোট সবকিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অনেকে বলছে যে অনেক কোম্পানিতে ল্যাটারাল ক্যান্ডিডেটকে অ্যালাউ করে না,
আমি ইন্টার্নশিপ দিলাম, এখন পর্যন্ত সেরকম দেখি নাই যে যারা বলছে অনলি 4 ইয়ার যারা রেগুলার তাদের জন্য অ্যাপ্লিকেবল, ল্যাটারাল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না, এরকম কোম্পানি দেখি নাই। তবে মনে হয় এটা কেউ করবে না। যদি দুটো কোম্পানি করে থাকে স্পেসিফিক যে ল্যাটারাল ক্যান্ডিডেট নেবো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় এটা সচরাচর কোনো প্রবলেম হবে না, বেশিরভাগ কোম্পানিতে আরামসে যেতে পারবে। আর যদি কোনো কোম্পানি বলে ল্যাটারাল ক্যান্ডিডেট নেবো না, সেখানে কম্পিউটার সায়েন্সে যে ক্যান্ডিডেট যে ডিপ্লোমা করেছে কম্পিউটার সায়েন্সে, সেই কিন্তু এলিজিবল হবে না। অতএব এটা কিন্তু আমার মনে হয় কোনো কোম্পানি করবে না, করলেও দুটো একটা বা কোনো অসুবিধা কিছু নাই, প্লেসমেন্টের জন্য কোনো প্রবলেম হবে না। একাডেমিক্যাল প্রবলেম যদি বলি, একাডেমিক প্রবলেম একটু যখন ডিফারেন্ট ব্রাঞ্চ থেকে আসবে সেখানে তো একটু পড়াশোনা করতে বা কোনো জিনিস আছে বুঝতে অসুবিধা হতে পারে প্রথম, কিন্তু 5-6 মাস 7 মাস যখন একটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, বিভিন্ন সাবজেক্ট পড়বে, এক্সাম যখন দেবে, বিভিন্ন কোডিং প্রোগ্রাম শিখবে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আস্তে আস্তে কিন্তু সমস্যার সমাধান হতে থাকবে, কোনো অসুবিধা কিছু না, এই দিক থেকে কোনো ভাবার কিছু নাই। কিন্তু এখানে একটা সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার, তুমি কম্পিউটার সায়েন্স আইটি অবশ্যই নিতে পারো উইথাউট এনি প্রবলেম, কিন্তু এটা মানে এটা নয় যে তুমি যে কোনো কলেজে কম্পিউটার সায়েন্স আইটি নিয়ে নিলে এটা কিন্তু ব্যাড ডিসিশন। তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স পাও, নো প্রবলেম। তুমি যাদবপুর ইউনিভার্সিটি আইটি পাও, নো প্রবলেম, ভেরি গুড। তুমি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স পাও, নো প্রবলেম। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আইটি পাও, নো প্রবলেম। গভর্নমেন্ট কলেজ যদি ব্রাঞ্চ চেঞ্জ করো, ধরো তুমি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তুমি ব্রাঞ্চ চেঞ্জ যদি করো, সির্ফ দুটি কলেজ গভর্নমেন্ট কলেজ তুমি চুজ করতে হবে, যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স, যাদবপুর ইউনিভার্সিটি আইটি, और কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স, কল্যাণী গভর্নমেন্ট কলেজ আইটি। এরপরে এমন নয় যে তুমি বেরহামপুর, ঘানিখান, কোচবিহার সব জায়গায় সিএসসি আইটি চুজ করলে, এতে কিন্তু লাভ হবে না, ঘুরিয়ে ক্ষতি হবে। কেন? তুমি সিভিল মেকানিক্যালে করলে, এখন তুমি দেখা গেলো ঘানিখানে তুমি কম্পিউটার সায়েন্স বা মানে যে কলেজে যে ব্রাঞ্চ আছে সেই অনুযায়ী তুমি একটা লো কোয়ালিটি কলেজে পেয়ে গেলে, গভর্নমেন্ট কলেজে, সেখানে তুমি কম্পিউটার সায়েন্স আইটি নিলে, তারপরেও দেখা গেলো সেখানে প্লেসমেন্ট একদমই হয় না, খুবই খারাপ, তুমি জব পেলে না, মানে প্রাইভেট যে কোম্পানি জব তুমি পেলে না। এরপর তুমি ভাবছো যে আমাকে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করতে হবে, তুমি গেটের জন্য ভাবছো, কিন্তু যখন গেটের জন্য যাবে সেখানে কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলের জন্য অপরচুনিটি বেশি, কোর ব্রাঞ্চের জন্য অপরচুনিটি বেশি অ্যাজ কম্পেয়ার টু কম্পিউটার সায়েন্স আইটি। তাহলে তোমার কিন্তু একটা অপরচুনিটি লস হলো। তুমি প্লেসমেন্ট যখন গন্ডগোল হলো, তুমি যখন গভর্নমেন্ট জবের জন্য ভাবছো, তখন কিন্তু এই অপরচুনিটি তোমার লস হবে। সেজন্য বলছি চয়েস ফিলিংটা কি করা উচিত। প্রথম বলি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল থেকে যারা কম্পিউটার সায়েন্স আইটিতে যাওয়ার জন্য ভাবছো, কোনো প্রবলেম হবে না। একাডেমিক্যাল একটু প্রবলেম হবে বলতে পড়তে অসুবিধা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্লেসমেন্টের জায়গায় কোনো প্রবলেম হবে না, অনেক অ্যাডভান্টেজ তুমি পাবে। কিন্তু চয়েস ফিলিং কিরকম করবে? ধরো তোমার মেকানিক্যাল ব্রাঞ্চ কি ইলেকট্রিক্যাল, চয়েস ফিলিং কি করা উচিত? ফার্স্ট চয়েস যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স, সেকেন্ড যাদবপুর ইউনিভার্সিটি আইটি, থার্ড চয়েস কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আইটি। ফিফথ চয়েস থাকবে যাদবপুর ইউনিভার্সিটি মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল, মানে তোমার যে নিজের ব্রাঞ্চ সেটা। তারপরে থাকবে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল। হয়ে গেল। এটা চুজ করার পর এরপর যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, ঘানিখান থেকে শুরু করে কোচবিহার যা আছে, জলপাইগুড়ি, পরপর জলপাইগুড়ি, কোচবিহার, ঘানিখান, এগুলো যেগুলো আছে সেগুলোতে তুমি এবার অ্যাপ্লাই করলে, কিন্তু সেগুলো যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু আর কম্পিউটার সায়েন্স আইটি দেবে না, তখন আর ব্রাঞ্চ চেঞ্জ করবে না। এই সমস্ত কলেজের জন্য ব্রাঞ্চ চেঞ্জ করা এটা ওয়াইজ ডিসিশন নয়। তোমার যে নিজের ব্রাঞ্চ সেটা রাখো, কারণ প্লেসমেন্ট হয়তো ঠিকঠাক হবে না, তখন তুমি গভর্নমেন্ট জবের জন্য যেতে পারবে, এই অপশন রাখবে, তখন আর কম্পিউটার সায়েন্স আইটি কিন্তু চুজ করবে না। এরপরে দেখা গেল তোমার এর সাথে সাথে ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং আছে, তুমি আইএম, হেরিটেজ এগুলোতে পড়াশোনা করতে পারো, বোঝা গেল। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি এই যে 5টা চয়েস বললাম, যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স, যাদবপুর ইউনিভার্সিটি আইটি, তারপরে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আইটি, এটা দিলে। তারপরে তুমি কি দিলে? যাদবপুর ইউনিভার্সিটি তুমি মেকানিক্যাল দিতে পারো, যাদবপুর ইউনিভার্সিটি বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল তোমার যে নিজের ব্রাঞ্চ সেটা তুমি দিলে। এরপরে হয়ে যাওয়ার পর তুমি দিতে পারো যে তোমার যে প্রাইভেট কলেজগুলো আছে, ধরো আইএম, হেরিটেজের টপ কলেজ যেখানে পড়ার কথা ভাবছো, সেখানে কম্পিউটার সায়েন্স আইটির জন্য তুমি চুজ করে দিলে। চুজ করার পর তুমি এবার কল্যাণীর জন্য তুমি মেকানিক্যাল অ্যাপ্লাই করলে, মেকানিক্যাল করলে, তাহলে তোমার গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ শেষ হয়ে গেল। এরপরে যদি তুমি গভর্নমেন্ট কলেজ দেবে, মোটামুটি যেহেতু কোর্স ফিট অনেক কম, অতএব গভর্নমেন্ট কলেজ তুমি অবশ্যই দেবে, সেখানে কিন্তু আর কম্পিউটার সায়েন্স আইটি দেবে না। ওই জন্য বলছি ব্রাঞ্চ চেঞ্জ করো, কোনো প্রবলেম নাই। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল থেকে অলরেডি অনেকে ব্রাঞ্চ চেঞ্জ করেছে, কম্পিউটার সায়েন্স আইটিতে আসতে পারো, অনেক অপরচুনিটি পাবে, জব ফেসিলিটি অনেক বেশি, লাইফ স্টাইল চেঞ্জ হবে, সবকিছু এভরিথিং বেনিফিট আছে। কিন্তু এটা করবে না যে কোনো কলেজে কম্পিউটার সায়েন্স আইটি। কম্পিউটার সায়েন্স আইটি পেতে হলে দুটো গভর্নমেন্ট কলেজের মধ্যে বলছে, যাদবপুর ইউনিভার্সিটি আইটি, এই যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দুটো, আর প্রাইভেট কলেজ আইএম, হেরিটেজ, টপ যেগুলো আছে, যে প্লেসমেন্ট হয় এগুলো। বাকি যে কোনো কলেজ গভর্নমেন্ট কলেজের জন্য কম্পিউটার সায়েন্স আইটি চুজ করবে না। তোমার যদি নিজস্ব ব্রাঞ্চ কম্পিউটার সায়েন্স আইটি হয় আলাদা ব্যাপার, ব্রাঞ্চ চেঞ্জ করে যাবে না, এতে কিন্তু গভর্নমেন্ট অপরচুনিটি লস হবে। এটা যে গাইডেন্স। এরপরে যেটা হচ্ছে যে অনেকে বলছে, আর একটা ডাউট যেটা আছে, যাদের জিএমআর অনেক কম হয়ে গেছে তারা কি করবে? জিএমআর অনেক কম, অনেকে বলছে আমি কি ডিস্টেন্সে বিটেক করার সাথে সাথে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করবো নাকি ফুল টাইম করবো? ফার্স্ট হচ্ছে, তুমি যদি এই ডিসিশন নাও, যেহেতু তোমার জিএমআর কম আছে, এখন তুমি ভালো গভর্নমেন্ট কলেজ চলে, তোমার তো প্রাইভেট কলেজে পড়ার ক্ষমতা নাই বা সামর্থ্য নাই, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, ভালো গভর্নমেন্ট কলেজ যেহেতু পাবে না, তুমি লো কোয়ালিটি যে কোনো গভর্নমেন্ট কলেজে তুমি চয়েস মেকিং করতে হয়তো তুমি পেয়ে গেলে,
এরপরে এখানে কি হবে, তোমাকে রেগুলার করতে হবে। রেগুলার করতে গেলে আহ, সেখানে তুমি সেই রেগুলার করতে পারো, তার সাথে তুমি গভর্নমেন্ট জব প্রিপারেশন করতে পারো। কিন্তু এমন হলো তোমার জিএমআর এতটাই কম যে তুমি ভালো কোনো গভর্নমেন্ট কলেজই পাবে না, আর টপ প্রাইভেট কলেজে পড়ার জন্য তোমার ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং নয়। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে আমার মনে হয় যে যেগুলো অনেক কলেজ আছে ডাইরেক্ট অ্যাডমিশন দেয়, তোমাকে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যাওয়ার দরকার নাই। কারণ হচ্ছে অনেক সময় হয় যে জিলেটের ফি স্ট্রাকচার, তুমি যদি জিলেটের মাধ্যমে অ্যাডমিশন নাও সেখানে কিন্তু কোর্স ফিটা অনেক বেশি দিতে হয়। অনেকে যারা কলেজ আছে ডাইরেক্ট অ্যাডমিশন অফার করে যে এতর মধ্যে আমরা দিয়ে দেবো। এই অফারগুলো জানবে, যেটাতে কম হবে সেটাতে অ্যাডমিশন নেবে। অনেক কলেজ আছে, যেমন আমি একটা নাম বলছি, ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি, এদের অনেক কলেজ আছে যারা ফুল ফেসিলিটি দেয় যে তুমি জব করছো, জব করতে পারো। তুমি যদি বলো বাড়িতে বসে আমি গভর্নমেন্ট জবে প্রিপারেশন করবো, তার সাথে সাথে জাস্ট আমি ডিগ্রিটা কমপ্লিট করবো, অপরচুনিটি তারা দেয়। তুমি সেখানে অ্যাডমিশন নিলে তোমাকে এমনকি মানে ইন্টারনাল এক্সামও দিতে হবে না, শুধু সেমিস্টার এক্সাম অ্যাটেন্ড করতে হবে। তারা ফুল ফেসিলিটি দেয়। হ্যাঁ, ইন্টারনাল এক্সাম তুমি যে এক্সামগুলো দিলে বাড়িতে থেকে পড়াশোনা করলে, এই ধরনের তারা ফেসিলিটি কিন্তু দেয়। তুমি এইভাবে তারা তো ক্লাসে রেগুলার ক্লাসের জন্য কোনো রকম তোমাকে চাপ দেবে না, অ্যাটেন্ডেন্সের জন্য কোনো চাপ দেবে না। তুমি তোমার ডিগ্রি কমপ্লিট করতে পারো, তার সাথে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে পারো, যেহেতু তুমি এনাফ টাইম পাবে বাড়িতে বসে পড়াশোনা করলে। অথবা কারো তো জব চলছে, ভাবছো আমি জব কেন ছাড়বো, যে তোমার র্যাঙ্ক ভালো নাই, অথবা তুমি জব করো, যেহেতু র্যাঙ্ক যদি ভালো না হয় তাহলে তার জন্য জব ছেড়ে দেওয়ার কোনো দরকারই নাই। তুমি সেই জব করো, জবের সাথে সাথে এই ধরনের কোনো কলেজে অ্যাডমিশনে তুমি ডিগ্রি কমপ্লিট করতে পারো। এটা তো বেস্ট ডিসিশন হয়ে গেল। আর এছাড়া অনেকে যাদব ইউনিভার্সিটির হোস্টেলের কথা বা ফি স্ট্রাকচার কথা বলছে। দেখো, যাদব ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার যদি বলি তাহলে সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের ফি হচ্ছে অনেক কম, 2710 টাকা পার ইয়ার কম। আর আইটির জন্য ফিটা একটু বেশি, 30,000 পার ইয়ার। ওকে, বেশিরভাগ সব ব্রাঞ্চের জন্য 2710 টাকা। শুধুমাত্র আইটি এই ধরনের যে নিউ ব্রাঞ্চ আছে সেগুলোর জন্য 30,000, এটা একটু হাই কস্ট থাকে। এরপরেও কোনো টেনশন নাই, যেহেতু এখন এসবিএমসি স্কলারশিপ আছে, তোমার যদি ডিপ্লোমাতে 75%-এর উপরে যদি তোমার থেকে থাকে রেজাল্ট, 75%-এর উপরে কোনো ইয়ার গ্যাপ যদি না থেকে থাকে, বা যেটা নন মাইনরিটি তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 1 ইয়ার গ্যাপ অ্যালাউ আছে, যাই হোক 75% উপরে বা 60% উপরে নিউ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখতে হবে। তুমি তো স্কলারশিপ পাবে, 60,000 পার ইয়ার স্কলারশিপ পাবে, তোমার খরচা হবে 2710 টাকা বছরে। তাহলে প্রবলেমটা কোথায়? তুমি তো সমস্ত কিছু বহন করতে পারবে। বা তোমার যদি আইটিও পেয়ে যায় তাহলে তুমি খরচা বহন করতে পারবে। কারণ অনেকে জিজ্ঞাসা করছে আমার ফ্যামিলি কন্ডিশন একদমই ভালো নয়, কি করবো? কোনো অসুবিধা কিছু নাই। যদি মাইনরিটি স্টুডেন্ট হও, তোমার যদি ইয়ার গ্যাপ না থাকে, তুমিও এসবিএমসি এর জন্য অ্যাপ্লিকেবল, তুমি 60,000 পাবে। তোমার অনেক মাইনরিটি এমন হয়েছে তারা এসবিএমসি এর জন্য এলিজিবল, তারপরেও তারা এমসিএম এর অ্যামাউন্ট কম অ্যামাউন্ট পেয়ে গেছে, 8,000 9,000, যে যেমন যার যেমন কলেজে ফিস আছে সেটা পেয়ে গেছে। এরকম একটা প্রবলেম হচ্ছে, কিন্তু নন মাইনরিটির ক্ষেত্রে কোনো স্কলারশিপের প্রবলেম হচ্ছে না। আর মাইনরিটির ক্ষেত্রে শুধু এসবিএমসি নয়, এসবিএমসি ছাড়াও অনেক স্কলারশিপ আছে, এমসিএম আছে, আর অনেক স্কলারশিপ আছে। তো স্কলারশিপ কিছু না কিছু পাবে। এবার তোমার কলেজে ফিস স্ট্রাকচার যদি বেশি হয়, বেশি টাকা পাবে। যদি যাদবপুরে পড়ো 8,000 9,000 পাবে, যেহেতু ফিস স্ট্রাকচার অনেক কম। অতএব কোনো চাপের কিছু নাই। আর ব্রাঞ্চ চেঞ্জের কথা বললাম, এ নিয়ে নেগেটিভ ভাবার কিছু নাই, কিন্তু একটা খালি ডিসিশন আমি বলছি, ব্রাঞ্চ চেঞ্জ করো, কম্পিউটার সায়েন্স নাও, আইটি নাও, নো প্রবলেম। কিন্তু যে কোনো কলেজে তুমি যে কলেজে কম্পিউটার সায়েন্স আইটি নেবে তার প্লেসমেন্ট কিন্তু খুব ভালো হতে হবে। আদারওয়াইজ ব্রাঞ্চ চেঞ্জ করে কোনো লাভ নাই। নিজে যে করবে না সেটা ক্যারি করো, তার সাথে গভর্নমেন্ট জবে যেন তৈরি হও। তো আমি এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে, বিভিন্ন রকম কোয়ারি আসছে, জাস্ট কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো, ভয়েস মেসেজ সেন্ড করো, আমিও ভয়েস মেসেজের মাধ্যমে রিপ্লাই দেবো। অথবা প্রয়োজন হলে আরো নিউ ভিডিও বানাবার চেষ্টা করবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার দ্য বাটন, সাবস্ক্রাইব মাই চ্যানেল।